शायद इम्यूनोग्लोबुलिन ह्यूमन सेल का टी सेल का रेडी तो আমরা স্যার এখন থেকে স্যার ইউরোপে আমরা টোটাল legally will be allowed after 3 years আমরা তো কত বছর ইনভেস্টিগেশন বলেছি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে যাচ্ছি এবং আগামীকাল থেকে প্রথম যে পেশেন্ট সেই পেশেন্টের যিনি রেসিপিয়েন্ট যে পেশেন্ট ওর নাম হচ্ছে শুভম সূত্রধর এবং তার মা হচ্ছে মুন্না সাহা সূত্রধর। তো আগামীকাল 8টার সময় আমি কথা বলছিলাম সিজা ফাউন্ডেশন থেকে, ওনারা এসছেন এখানে মণিপুর থেকে, পুরো 12 জনের মতো টিম, 12 জনের একটা টিম এসছেন এখানে। তো ওনাদের সাথে আমি কথা বলেছি, পেশেন্ট, রেসিপিয়েন্ট এবং যিনি ডোনার ওদের সাথেও আমি ওনার সাথেও কথা বললাম। তো মানে প্রি অপারেটিভ যা যা দরকার সেইভাবে ওরা ভালোই আছে এবং আমি আশা করি প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা যে কিডনি ট্রান্সপ্লান্টের যে চিকিৎসা শুরু হচ্ছে, আমি আশা করি আগামী দিন আরও অনেক পেশেন্ট, আমার কাছে যা খবর আছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টও আছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ডাইরেক্টর সাহেব এখানে আছেন ডক্টর দেববর্মা, ওনাদের সাথে আমি কথা বলেছি। প্রচুর পেশেন্ট ত্রিপুরাতে আছে, প্রায়শ এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যেতে হয়। তো ওনারা বলছেন আমাদের কাছে পেশেন্ট আছে, ডোনারও আছে। তো কালকের থেকে যেহেতু এটা শুরু হচ্ছে, আমি আশা করি ধীরে ধীরে আমাদের এখানে আরও বেশি এই ট্রান্সপ্লান্টটা হবে। তো আমাদের এখানে ইউরোলজিস্টও আছে, তাছাড়া নেফ্রোলজিস্টও আছে এবং ট্রান্সপ্লান্টের উপরে যারা দক্ষ তারাও এখানে আছে। তো সেইভাবে আমি আশা করি যে আগামী দিন এখানে 2 জন করে 2টো বিভাগেই আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন অ্যাভেলেবল। আর মণিপুর থেকে যে সিজা ফাউন্ডেশনের যারা এসছেন ওনারা এখন নিয়মিত আসবেন, ওনাদের সাথে 5 বছরের আমাদের মৌ হয়েছে। তো আস্তে আস্তে করে এখানকার যারা ডাক্তার তারা ওদের আজকে শুরু, কালকে আগামীকাল যে শুরু হচ্ছে তার আগেও আমরা কিন্তু একটা টিম পাঠিয়েছিলাম ডাক্তারবাবুদের এবং যারা সিস্টাররা আছেন যারা ওনাদেরকে অ্যাসিস্ট করবে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। তো ওখানে ওরা ট্রেনিং নিয়ে তবেই এখানে এসছে। তো আমি আশা করি খুব ভালোভাবে অপারেশনটা হবে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সুস্থ থাকে এবং আমাদের অপারেশনটা সাকসেস সকাল শুরু হবে এবং বলছে স্যামালটেনিয়াসলি 2টো হবে, রেসিপিয়েন্টেরও হবে এবং যিনি ডোনার একসাথেই শুরু করবে 2টো ট্রেনিং এবং প্রায় 5 আওয়ার্সের মতো টাইম লাগবে বলছে। স্যার আপনি বরাবরই বলছেন যে আমি তো আশা করি এই ধরনের তো হাব তো একটা হবেই, আস্তে আস্তে করে আরও অনেক কলেজের বিষয় আছে, সেগুলো আমি বলেছি বারংবার বলেছি। কলেজগুলো যদি হয় এবং মানে সমস্ত সুপার স্পেশালিটি যে ব্যবস্থা সেগুলো যখন এখানে ডেভেলপ করবে তো ন্যাচারালি এটা মানে হাব হবেই। এর মধ্যে আমার দৃঢ় বিশ্বাস এটা হবে।